আচ্ছা বলো তো, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? আমাদের মুখের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকের মাতৃভাষা বা যে ভাষায় সে স্বচ্ছন্দ, সেই ভাষাটাই তার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। মুখের ভাষা দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি। একটা মানুষ যদি তার মুখের ভাষা ঠিক থাকে, সে যদি সঠিক জায়গায় সঠিক ভাষা প্রয়োগ করতে জানে, তার ভাষার ভেতরে যদি যে স্বচ্ছন্দটা থাকে, তার ভাষার মধ্যে যদি প্রকৃত আন্তরিকতা থাকে, ভদ্রতা বোধ থাকে, সেই ভাষার জোরে এবং কোথায় কিভাবে কাকে কি ভাষায় কথা বললে বা কোন ওয়ার্ডটা সেখানে ইউজ করলে সে মানুষটা মুগ্ধ হবে, অনুপ্রাণিত হবে, এটুকু যদি তার জ্ঞান থাকে, তাহলে সে পুরো সমাজে পুরো বিশ্ব জয় করে ফেলতে পারবে। বর্তমান সমাজে অনেকের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে কুরুচিপূর্ণ ভাষা বা যেটাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে আমরা ইউজ করতে দেখা যায় প্রচুর। এই রিসেন্ট ফেসবুকে একটা ঘটনা মানে খুব ভাইরাল হচ্ছে। এক কর্পোরেটে কাজ করা এক মহিলা, তো একটা ওই র্যাপিডো সামথিং ওদেরই কাউকে একটা খুব অকথ্য এবং খুব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। তো এটা অ্যাটিটিউডের উপর নির্ভর করে, শিক্ষা দীক্ষার উপর অনেকটাই নির্ভর করে, বা নিজের মানসিকতার উপর নির্ভর করে। একে তো বলবো খারাপ ভাষায় বা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাটাই উচিত নয়, এটা একটা চরম অশিক্ষার পরিচয়। তবু আমরা মানুষ তো, আমাদের ইমোশনস, রাগ, ক্রোধ অনেক সময় আমাদের মুখ থেকে কিছু বেরিয়ে আসে, তো সেটার উপরেও আমাদের কন্ট্রোল থাকা উচিত। এই যে কথায় কথায় হ্যাঁ, একটা রিক্সাওয়ালাকে, একটা ওই যে ডেলিভারি বয়কে, বা একটা দোকানদারকে, বা রাস্তায় কাউকে একটা ছোটোখাটো ধাক্কা লেগে গেছে বা একটা কিছু হয়ে গেছে, তার কারোর হাত লেগে গেছে বাসে ট্রামে, তাকে গালিগালাজ করে দেওয়া, বা কেউ হয়তো কোনো কারণে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে কারোর উপরে, বা একটা সাইকেলে যেতে যেতে কেউ ধাক্কা লাগিয়ে দিচ্ছে, এই ছোট ছোট ব্যাপারগুলোতে, বা একটা দোকানদারের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে, সব জায়গায় আমরা দেখতে পাই যে মানুষের ধৈর্য প্রচণ্ড কম, একটুতে প্রচণ্ড উত্তেজিত হয়ে তারা কি করছে, গালিগালাজ করছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা অসভ্য, অভদ্র, অশিক্ষার পরিচয়। এটা মানুষ করছে কেন? প্রথমত হচ্ছে আধুনিক মানুষ প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে থাকে। বেশিরভাগ মানুষ খুব অধৈর্য, তাদের ভেতরে মানে ধৈর্য বা পেশেন্সটা প্রচণ্ড কম, হারিয়ে যাচ্ছে প্রায়। কেউ এবং সহিষ্ণুতা বা টলারেন্স লেভেল, এন্ডুরেন্স লেভেল প্রচণ্ড কমে গেছে মানুষের মধ্যে। একটা কিছু মানুষ সহ্য করতে চায় না। মানুষের মধ্যে প্রচুর অস্থিরতা, প্রচুর অধৈর্য, সাংঘাতিক রকম অসহিষ্ণুতা, এই কারণগুলোর কারণে মানুষ সামান্য একটু প্রলোভনে সাংঘাতিক রকমের মানে রেগে যাচ্ছে, অস্থির হয়ে উঠছে এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তার ফলে হচ্ছে কি, যে তারা অপরকে, উল্টো দিকে যে মানুষটা রয়েছে তাকে কিছু না ভেবেই নিজের অজান্তে অনেকগুলো অকথ্য ভাষায় গালিগালাজ করে ফেলছে। সেটা ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষেই বলছি, সবাই এখন সবাই এগুলো করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এর পেছনে রিজন হচ্ছে যে আমরা এই গালিটা দিয়ে কি পাই না, সাময়িক কিছু আনন্দ পাই, বা নিজের যে ক্রোধ বা ক্ষোভটা আছে সেটা কিছুটা আমরা স্তিমিত করতে পারি বা একটু কমিয়ে ফেলতে পারি। কিন্তু এটা তো সলিউশন নয়। এটা কোথাও একটা মানসিক রোগের কারণ, একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলা যেতে পারে, যে আমি কাউকে গালি দিয়ে আনন্দ পাচ্ছি, ওয়ান কাইন্ড অফ পারভার্সন। ঠিক আছে? এতটা অধৈর্য বা এতটা অসহিষ্ণুতা কোনোটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে, সভ্যতার পক্ষে, সমাজের পক্ষে ভালো নয়। এতটা অস্থির যদি কোনো জেনারেশন হয়, যে মেয়েটি বা মহিলাটি এই কাজটি করেছিল তার বয়স খুব বেশি নয়, তো এই বয়সে এত দেখে এডুকেটেড মনে হয়েছে, মানে কোয়ালিফিকেশান, সো কল্ড সার্টিফিকেট
ওয়ালা পড়াশুনো তো রয়েইছে, বোঝা যাচ্ছে, নাহলে চাকরি করতে পারবে না। তো কিন্তু মানুষকে ট্রিট করার যে যে জীবন শিক্ষা, যেটাকে মানে লাইফ লেসন, সেটা কিন্তু ছিল না বা নেই। এবং নিজের উপর নিয়ন্ত্রণ যে একেবারেই নেই, সেটা ওই মহিলার কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে। তো এটা একটা উদাহরণ নয়, এরকম প্রচুর ঘটনা চারিদিকে দেখা যাবে। এখন হয়তো ফেসবুকে এটা এসছে বলে তার জন্য সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের চারিপাশে এরকম ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক দিন ঘটে চলেছে। এমনি রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা দেখতে পাই, একটা রিক্সাওয়ালাকে একজন বাজে কথা বলে দিচ্ছে অধৈর্য হয়ে, আবার একটা টোটোওয়ালাকে বলে দিচ্ছে, একটা সবজি দোকানিকে বলে দিচ্ছে, একটা মাছওয়ালাকে বলে দিচ্ছে, একটা দোকানিকে বলে দিচ্ছে। হ্যাঁ, কিছু না হলে এমনি রাস্তাঘাটে একটু একটু ঠুকে যাচ্ছে, সাইকেল রিক্সায় বাইকে বাজে কথা বলে দিচ্ছে। আপাত দৃষ্টিতে কারোর সেরকম কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু বলে যাচ্ছে। ওখানে ওইটুকু বলার কোনো প্রয়োজন নেই, পাশ কাটিয়ে চলে যাওয়াই যায়, এমন কিছু ঘটেনি, কারোরই এমন কোনো ক্ষতি হয়নি। এই অস্থিরতা বা এই যে একটা রেস্টলেসনেস, এই যে একটা মানে অসহিষ্ণুতা কাজ করছে মানুষের মধ্যে, মেনলি ইয়াং জেনারেশনের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। এটা কিন্তু এক প্রকার সামাজিক রোগ। এটা কম বেশি সবার মধ্যে এখন চলে আসছে, অনেক বেশি ক্যাজুয়াল হয়ে গেছে। এই খিস্তি দেওয়া, বাজে কথা বলে কথা মানে কাউকে টন্টিং করা, বা একটুতেই কারোর উপর চড়াও হয়ে গলা উঁচিয়ে খিস্তি খাস্তা মারা, এগুলো হচ্ছে একটা মানে খুব ট্রেন্ড হয়ে এসছে। যেমন কোথাও যেন তারা এখানে নিজেকে স্মার্ট বলতে মানে প্রমাণ করতে চাইছে, বা কোথাও যেন তারা তাদের ইন্ডিপেন্ডেন্স, মানে তারা কারোর উপর নির্ভরশীল নয়, কাউকে পরোয়া করে না, এইরকম একটা অ্যাটিটিউড তাদের মধ্যে প্রকাশ পায়। এখান থেকেই ওরা এই জিনিসটাকে করে ফেলছে। মানে এখানে অনেকগুলো ব্যাপার আছে। সামাজিক কারণ একটা হচ্ছে যে আমি কাউকে আমি পরোয়া করি না। তারপরে হচ্ছে নিজের মনের ভেতরে যে অস্থিরতা, যে মানে একটা প্রবলেম কাজ করছে, সেই জিনিসগুলো, নিজের জীবনের বিভিন্ন রকম সমস্যায় ভুগছে মানুষ, প্রত্যেকটা মানুষ ভোগে। তো সেইগুলো থেকেই এই ধরনের একটা আউটবার্স্ট যাকে বলে হচ্ছে এক প্রকার বিস্ফোরণ বলা যেতে পারে। তো এর সলিউশন হিসেবে বলা যেতে পারে যে আমরা প্রত্যেককে আরেকটু সময় দিতে হবে, নিজেদেরকে ভাবতে হবে, নিজেদের ইন্ট্রোস্পেকশন, বা আমি কি করছি সারাদিন। একটা মানুষকে হঠাৎ কেন এত বাজে কথা বলে দিলাম, এতটা উগ্র হয়ে কেন কথা বললাম, এই জিনিসগুলো ভাববার ব্যাপার আছে। এই আজকের একটা ঘটনা থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তা নয়, আমি এগুলো অনেক দিন ধরে লক্ষ্য করেছি, দেখছি যে হ্যাঁ এগুলো ঘটে, এগুলো আকছার ঘটছে আমাদের চারিদিকে। মানে কথা বলার সময় আমাদের অনেক বেশি ভাবা উচিত। একটা ভুল ওয়ার্ড, ভুল শব্দ প্রয়োগে একটা বিশাল বড় দাঙ্গা হয়ে যেতে পারে। আবার উল্টো দিকে একটা ছোট ওয়ার্ড একটা মানুষের প্রাণ রক্ষা করে দিতে পারে। একটা ছোট ওয়ার্ড একটা সমাজের পরিবর্তন করে দিতে পারে, একটা যুব সমাজকে নাড়িয়ে দিতে পারে, একটা সরকারকে ফেলে দিতে পারে। তাই এই শব্দের প্রচণ্ড রকম ক্ষমতা রয়েছে। একে প্রয়োগ করার আগে অবশ্যই আমাদের অনেকবার ভাবা উচিত। এবং ছুরি বন্দুক এগুলো হাতিয়ার নয়, এগুলো তাৎক্ষণিক, কিন্তু একটা শব্দের প্রভাব সারা জীবন থাকতে পারে। একটা মানুষকে যদি আজকে আমি ভুল কথা বলে আঘাত করি, তাহলে সেই আঘাতটা সে সারা জীবন মনে রাখবে। ঠিক আছে, সেই সম্পর্কটা সারা জীবনের জন্য তিক্ত হয়ে যেতে পারে, বিষিয়ে যেতে পারে। এগুলো মনে রাখা উচিত। প্রত্যেকের সিরিয়াস হওয়া উচিত, প্রত্যেকের সিনসিয়ার হওয়া উচিত কথা বলার আগে। এটা সামাজিক দায়িত্ব, আমরা সমাজবদ্ধ জীব, তাই সামাজিক দায়িত্ব এটা আমাদের। প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখতে হবে, এবং ধৈর্যের সঙ্গে কথা বলতে হবে, শান্তভাবে কথা বলতে হবে। এই অভ্যেসটা যদি আমরা ছোটোবেলা থেকে করে উঠতে পারি, এবং এটা বড়দের উচিত বাচ্চাদেরকে এগুলো শেখানো। একদম ছোটোবেলা থেকে এই ট্রেনিংটা যদি হতে থাকে, তাহলেই কিন্তু বাচ্চার মধ্যে যখন অ্যাঙ্গার ইস্যু আসছে, সে অ্যাংরি হয়ে বাড়ির লোককে উল্টোপাল্টা কথা বলছে, এটা ছুঁড়ে দিচ্ছে, সেটা ছুঁড়ে দিচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলোকে ছোটোবেলা থেকে যদি আমরা মনিটর করতে পারি, তাহলে কিন্তু বড় হলে ওই বাচ্চাটি যখন টিনেজ হবে বা ইউথ হবে, তখন সে কিন্তু তার এই ট্রেনিংটা, তার এই যে প্রশিক্ষণটা ছোটোবেলা থেকে পাওয়া গেছে সমাজের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে,
সেগুলো তার কাজে লাগবে। তাহলে সে আর এতটা উগ্র হয়ে উঠবে না, কিছু বলার আগে, খারাপ কথা বলার আগে তার বিবেকে বা তার মনের ভেতরে ওটা স্ট্রাইক করবে, সে বলতে পারবে না। বা যদিও কখনো ভুল করে বলে থাকে, সে নিজে অনুতাপে ভুগবে, ক্ষমা চাইবে, হয়তো দ্বিতীয়বার আর বলবে না। এগুলোর প্রয়োজন আছে। তাই সবার উচিত, প্রত্যেকের উচিত একটা শিশুকে, এবং যেমন শেখানো উচিত, নিজেদেরকেও প্রথম শেখানো উচিত। বড়রা নিজেদেরকে প্রথম ট্রেনিং দিক, তাদের নিজেদের মানসিক ভাবে নিজেদেরকে আরও স্টেবল করুক, আরও স্থিত করুক, তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না।